আজকে আমি রান্না করব একদম কম মশলায় কম সময়ে চিকেন কারি। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা থেঁতো করে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি আর কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে থেঁতো করে রাখা আদা রসুনটা দিয়ে হালকা করে আরেকটু ভেজে নেব। হালকা করে মশলাগুলো সব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আর আলুগুলোও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা সব কিছুর সাথে কষিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকাটা খুলে একটু হালকা করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এভাবে নেড়েচেড়ে ভালোভাবে জলটা শুকিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। ভালোভাবে নেড়েচেড়ে জল শুকিয়ে কষিয়ে নিয়েছি। চিকেনের থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে চিকেন আর আলুটা সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে প্রায় কমে এসেছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমাকে।